সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পাইলট স্কুল গেটের সামনে কিন্তু আমার চেম্বার, নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই ঠিকানায় আমার চেম্বার। তো আমি বিশেষ করে আমার চিকিৎসার মূল বিষয় হচ্ছে প্যারালাইসিস চিকিৎসা। তারপরে কিন্তু আমি প্যারালাইসিস সহ আরও বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকি। তো আজকের টপিক হচ্ছে গ্যাস্ট্রিক, অত্যাধিক গ্যাস্ট্রিক এবং অনেক সময় আলসার হয়ে যায়। গ্যাস্ট্রিকের কারণে আলসার হয়ে যায়। যদি আলসারও হয়ে যায়, সেটির কিভাবে কোন ওষুধে খেলে আপনারা সুস্থ হবেন ইনশাল্লাহ, সেটি কিন্তু আজকে কয়েকটি ওষুধের চিকিৎসায় আপনারা সুস্থ হতে পারবেন। আমি চারটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো। এটি যদি আপনারা নিয়মিত খান তাহলে কিন্তু আপনারা সুস্থ হবেন ইনশাল্লাহ। তো যারা মনে করেন যে হোমিওপ্যাথিক কেবল ডিএইচএমএস বা বিএইচএমএসে ভর্তি হয়েছেন বা এখনও প্র্যাকটিস শুরু করেন নাই, ট্রেনিং নেন নাই, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। এবং যাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। তো মূলত গ্যাসের সমস্যার কারণে পেট ব্যথা, বুক জ্বালা পোড়া ইত্যাদি হয়ে থাকে। বিশেষ করে যে আমাদের ভাজা পোড়া বেশি খাই, এই কারণে কিন্তু এগুলো হয়ে থাকে। তো গ্যাসের প্রবলেম কোথায় জ্বালা পোড়া করলে আপনি বুঝবেন যে এটি গ্যাসের সমস্যা? আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক এই জায়গায়, মানে বুকের নিচে এই জায়গাটা, লিভারের কাছাকাছি ওই জায়গাটাতে যদি ব্যথা করে, জ্বালা পোড়া করে, তাহলে বুঝতে পারবেন যে এটি কিন্তু গ্যাসের সমস্যা। এমনকি এন্ডোস্কোপি করে যদি গ্যাস্ট্রিক আলসার ধরা পড়ে, তারপরে কিন্তু এই চারটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো। এটি খেলে আপনারা ইনশাল্লাহ সুস্থ হবেন। তো এখন আমি বলতেছি, স্ক্রিনে প্রথমে দেখতে পাচ্ছেন একটি ওষুধের নাম দেওয়া আছে নাক্স ভূমিকা 30। নাক্স ভূমিকা 30 আপনি 2 ফোঁটা করে, অবশ্যই বিদেশি ওষুধ, 2 ফোঁটা করে শুধুমাত্র রাত্রে খাবেন। একটানা 1 মাস খান। যদি আপনার আলসার বা গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা থাকে, এটি আপনি খাবেন। দ্বিতীয় নাম্বার ওষুধটির যেটি কথা বলবো সেটি হচ্ছে হাইড্রাস্টিস ক্যান মাদার টিংচার। আপনারা 10 ফোঁটা করে 3 বেলা খাবেন। হাইড্রাস্টিস ক্যান স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মানে পুরো নাম। হাইড্রাস্টিস ক্যান বললেই আমরা আসলে শুধুমাত্র হাইড্রাস্টিস ক্যান বলেই থাকি বেশিরভাগ ক্ষেত্রে। এটি কিন্তু খুবই পরীক্ষিত এবং বৈজ্ঞানিকভাবে অনেক স্বীকৃত একটি হোমিওপ্যাথিক ওষুধ। এই হাইড্রাস্টিস ক্যান এবং নাক্সভোমিও কিন্তু অনেক স্বীকৃত একটি ওষুধ, বৈজ্ঞানিকভাবে অনেক 100% সমর্থনকারী ওষুধ। তো এরপরে আরেকটি ওষুধের কথা বলবো, সেটি হচ্ছে রোবিনিয়া 30। স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোবিনিয়া 30 না, মাদার টিংচার নেবেন। রোবিনিয়া মাদার টিংচার, এটিও 10 ফোঁটা করে 3 বেলা খাবেন। হাফ কাপ জলের সহিত মাদার টিংচার খাবেন। এটি খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন এবং ওষুধ খাওয়ার পর আধা ঘন্টা অন্যান্য কোনো খাবার খাবেন না। এরপরে আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন যেটার নাম বলতেছি এখন, আইরিস ভার্সিকালার। আইরিস ভার্স বললেই আপনারা কিনতে পারবেন। যে কোনো ভালো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে গেলে কিন্তু এটি পাবেন, আইরিস ভার্স। তো এটিও মাদার টিংচার, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে 10 ফোঁটা করে 3 বেলা খাবেন। আর এই চারটি ওষুধ যদি আপনারা নিয়মিত 1 মাস খান, অন্তত 50% আপনার গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা 50%ই সমাধান হয়ে যাবে আশা করছি। তো এই ওষুধগুলো যদি আলসার হয়ে থাকে, একটানা খাবেন হচ্ছে 3-4 মাস খাবেন।
তারপরে আপনারা এন্ডোস্কোপি করে দেখবেন আপনার সমস্যা কতটুকু আছে। যদি আলসার হয়ে থাকে সেটার ক্ষেত্রে বলছি। তো অবশ্যই ওষুধ খাওয়ার জন্য মানে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তো আপনাদের শিক্ষার জন্য আমি বললাম, তবে ওষুধ খাওয়ার জন্য অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনারা চাইলে আমার কাছে চিকিৎসা নিতে পারবেন। আপনি এই ভিডিওর কমেন্টসে লিখতে পারেন আপনার যদি কোনো সমস্যা থাকে বা যদি চিকিৎসার দরকার হয় অবশ্যই কমেন্ট করতে পারেন। তো এই হচ্ছে এই গ্যাস্ট্রিক এবং আলসারের চিকিৎসা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম।